আপনি কয়টা নতুন কণ্ঠ শুনছেন নতুন কোনো চলচ্চিত্রে? সেটা গড়ে হয়তো একটাও না। গত 20 বছরে ক্লোজ আপ অন থেকে উঠে আসা অনেক ছেলেমেয়ের কণ্ঠ চলচ্চিত্রের গানের জন্য ভীষণ রকমের উপযুক্ত। তারা প্রতিযোগিতার মঞ্চে বরাবর শুনেছেন বিচারকদের কাছ থেকে তোমার কণ্ঠটি চলচ্চিত্রের জন্য উপযুক্ত। প্লেব্যাক আমি করি না, আসবার আগেই হয়তো বা কোনো একটা প্রক্রিয়ায় সেটা আসে না। এই বাংলায় কাজ করার সুযোগ হলে আমি মৌসুমী ভৌমিককে অবশ্যই চাইব। আন্তর্জাতিকভাবে একটা ব্যান্ডের খুব প্রভাব আছে আমার মিউজিকে, সেটা হচ্ছে এলুভিটি। আমি আর রেজা, গানটা আসবে সামনে। আর একটু সময় পেলে এর আটটা ফুরিয়ে গেলে নতুন ভোর আসবে কি ঝলমলো। আসলে আপু আমরা কিন্তু চলচ্চিত্রে যারা আসলে আপনার প্লেব্যাক করে থাকে, চলচ্চিত্রে প্লেব্যাকের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সিন্ডিকেটের কথা শুনতে পাই। আসলে একটু জানতে চাই আপনার কাছে বিষয়টা। নিশ্চয়ই সেখানেও আছে, এবং দেখবেন যে ঘুরে ফিরে কিছু কণ্ঠকেই শুনতে পাচ্ছেন আপনি সব গানে, সব চলচ্চিত্রে। আর সেটা তো নিশ্চয়ই একটা সুসম্পর্কের খাতিরে হোক কিংবা অন্য যে কোনো কিছুই কাজ করতে পারে এখানে, সেগুলো কিন্তু আছে। আপনি কয়টা নতুন কণ্ঠ শুনছেন নতুন কোনো চলচ্চিত্রে? আমি বলবো সেটা গড়ে হয়তো একটাও না, যে অমুক চলচ্চিত্রে নতুন একটা কণ্ঠ পেয়েছে এবং তাকে কাজে লাগানো হচ্ছে পরবর্তীতে, সেটা কিন্তু হচ্ছে না। ঘুরে ফিরে কিছু কণ্ঠ শোনা যাচ্ছে, অথচ আরও অনেক ভালো কণ্ঠ হয়তো আশপাশ থেকে তুলে আনা যেত, যে কণ্ঠগুলোকে দর্শক শ্রোতারা শুনতে চান। যেমন আমাদের কথাই যদি বলি, গত 20 বছরে ক্লোজ আপ অন থেকে উঠে আসা অনেক ছেলেমেয়ের কণ্ঠ মানে চলচ্চিত্রের গানের জন্য ভীষণ রকমের উপযুক্ত। তারা প্রতিযোগিতার মঞ্চে বরাবর শুনেছেন বিচারকদের কাছ থেকে যে তোমার কণ্ঠটি চলচ্চিত্রের জন্য উপযুক্ত, কিন্তু কোথায় তাদের সুযোগ পায়নি। 20 বছরে 20টা গানও মনে হয় অনেকের নেই। আচ্ছা আচ্ছা, পুতুল যখন আসলে প্লেব্যাক করে থাকে চলচ্চিত্রে, প্লেব্যাক করার ক্ষেত্রে কি কখনো কোনো ধরনের সিন্ডিকেটের সম্মুখীন হয়েছেন আপনি? প্লেব্যাক আমি করি না, মানে করি না বলতে আমার কাছে এসেছে কিন্তু করিনি এমন ঘটনা কম আছে, আসেই না। তাহলে সেই অভিজ্ঞতাটা আমি বলতেই পারছি না। আসবার আগেই হয়তো বা কোনো একটা প্রক্রিয়ায় সেটা আসে না, তো যেহেতু থামিয়ে দেওয়া হয়। হ্যাঁ, হতেই পারে। এমনও অনেক সময় হয়েছে, চলচ্চিত্রের কথা বলছি না, অন্য কোনো আয়োজনে এমনও অনেক হয়েছে যে সমস্ত কিছু চূড়ান্ত থাকবার পরেও সেটি শেষ মুহূর্তে আর হয়নি, অন্য কোনো শিল্পী গিয়ে করেছেন। এরকম ঘটনা প্রত্যেকেরই আছে কম বেশি। আমি সেগুলোকে মাথায় রাখি না, মনেও রাখি না। ওই যে বললাম না, যে যেটুকু নির্ধারিত আছে সেটুকু আমার জন্য আসবে। চমৎকার, ভীষণ পজিটিভ চিন্তা ভাবনা। সেটা থাকতেই হবে সকলের, তা না হলে তো হতাশায় মরে যাব। একদমই তাই। আচ্ছা পুতুল আপু, আপনি যদি কখনো আন্তর্জাতিক মানের কোনো শিল্পীর সাথে কাজ করার সুযোগ পান, কার সাথে কাজ করতে চান? এই বাংলায় কাজ করার সুযোগ হলে আমি মৌসুমী ভৌমিককে অবশ্যই চাইবো, যে আমার জীবদ্দশায় এবং তার জীবদ্দশায় হয়তোবা কখনো সাক্ষাৎ হলে বা কোনো কাজ হলে আমি ভীষণ আনন্দিত হব। আর আন্তর্জাতিকভাবে একটা ব্যান্ডের খুব প্রভাব আছে আমার মিউজিকে, সেটা হচ্ছে এলুভিটি। যারা ভীষণ রকমের হেভি মেটাল একটা ব্যান্ড, কিন্তু তাদের ব্যান্ডে তারা হার্ডিগার্ডি যেভাবে বাজায়, আমার এই অঞ্চলে আমি হারমোনিয়ামটা সেভাবে বাজানোর একটা চেষ্টা করি, কারণ ভীষণ প্রভাব আছে আমার একটা হারমোনিয়াম ইনস্ট্রুমেন্টাল এলো আমার জন্মদিনে 13 জুলাইতে। সেটা শুনে অনেকের মন্তব্য যে এই ব্যান্ডগুলো কি আপনি শোনেন বা এগুলোর কি কোনো প্রভাব আছে? হ্যাঁ, মানে খুব শ্রোতারা একেবারে ঠিকটাই ধরেছেন, যথার্থই বলেছেন যে আছে প্রভাব। যদি কখনো স্বপ্ন পূরণ হয় তাহলে হয়তো তাদের সঙ্গে কাজ করতে পারি। একদম আমরা তেমনটা আশা করছি। নিজের অপ্রকাশিত কোনো গান থেকে কি আমরা দুটো লাইন শুনতে পারি আপু? অপ্রকাশিত গান, যেটা আনরিলিজ ট্র্যাক, এক্সক্লুসিভ তারাবেলা। আচ্ছা, একটা গান আমার এখন এই মুহূর্তে পুরোপুরি মনে থাকবে কিনা জানি না। একটা গান করেছি আমি আর রেজা, গানটা আসবে সামনে, অডিওটা করা আছে, ভিডিওটা সামনে আসবে। একটি খুনের রাত শিরোনাম, লিখেছি আমি, সুর সঙ্গীত করেছে রেজা। ওকে, আমরা শুনি। রাতের বুকে এমন আমার একটু এলোমেলো, মাথার ভিতর ভাবনার পাহাড়, শান্তি কোথায় গেল? ফোনের ভিতর SMS ঝড়ে আমার কি হলো? FM রেডিও বাজছে দূরে, চলো পালাই চলো। আর একটু সময় পেলে এর রাতটা ফুরিয়ে গেলে নতুন ভোর আসবে কি ঝলমলো। আর একটু সময় পেলে এর রাতটা ফুরিয়ে গেলে
আঁখি ঝলমলো। অসাধারণ, ওয়াও ওয়াও, ভীষণ চমৎকার। এবং গানের শিরোনামটা কিন্তু ইন্টারেস্টিং, একটা খুনের রাত। হ্যাঁ, একটা খুনের রাত। গানের গল্পটা একদম অন্যরকম। এই ভাবনাটা রেজার কাছ থেকে এসছে এবং লিখেছি, লিপিবদ্ধ করেছি আমি। যেখানে একজন প্রেয়সী তার প্রেয়সকে খুব ঠান্ডা মাথায় খুন করে এবং খুন করে সে একটা রাতের একা নগরীতে সোডিয়াম লাইটের নিচে এমনভাবে হেলে দুলে হেঁটে হেঁটে বাড়ি ফিরতে থাকে যেন কোনো ঘটনাই ঘটেনি। তো সেরকম একটা গল্প নিয়ে এই গানটা করা। চমৎকার। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে